নমস্কার, আপনারা দেখছেন এক্সাক্ট বাংলা টিভি। এই মুহূর্তে এক্সাক্ট বাংলা টিভির ফেসবুক থেকে লাইভে এসেছি। আলোচনা করব আজকে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে। আজকে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। বলাই যায় ছাত্র জীবনের প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যেটার মধ্য দিয়ে ছাত্ররা তাদের জীবন শুরু করে। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা করোনা আবহে এবছর যে অন্যরকম হয়েছে, তার রেজাল্ট এবছর অন্যরকম। আমরা দেখেছি আগের বছর পাশের হার, এবছরের পাশের হার। এবছরের পাশের হার প্রায় 100%। আমাদের সাথে রয়েছে আমাদের এডিটর সন্দীপ দে। সন্দীপ দে, এই বিষয়ে তুমি কি বলবে? হ্যাঁ, 2021 মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেল। একদম। তো পরীক্ষা হবে কি হবে না, এই যে দোটানায় ভোগাচ্ছে ছাত্রছাত্রীরা, অবশেষে বলে দিতে পারে তার একটা জবনিকা ঘটলো। যে মাধ্যমিকের ফলাফল আমরা দেখতাম, যে আমরা আমাদের সময় থেকে দেখেছি বা আমরা আমাদের বাবাদের কাছ থেকে গল্প শুনেছিলাম, যে জীবনের যে প্রথম গেট মানে মাধ্যমিক পরীক্ষা। আমরা জানি কোনো একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে প্রবেশ করতে গেলে যেমন একটা গেট লাগে, ঠিক সেরকমই একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যেতে গেলে যে গেট, সেই গেটটাকে বলা হয় মাধ্যমিকের প্রথম মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিকের গেট। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষাটা এবছর হলোই না, যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, সে কারণে পরীক্ষা বাতিল। কিন্তু যাই হোক, পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেল। যে ফল আমাদের সামনে এসেছে, এটা কিন্তু একেবারে চক্ষু চরকা ছড়ার উপক্রম। কারণ আমরা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গেছি, আমরা জেনেছি এবং আমরা এও দেখেছি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোলও চলছে যে 100% সফল। তোমার হয়তো মনে থাকবে যে এবছরের পরীক্ষার্থী ছিল 10,79,749 জন। 10,79,749 জন পরীক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হলো, অর্থাৎ 100% সফল। আমরা দেখতাম বা আমরা জানি যে আমাদের শিক্ষিত একটা রাজ্য, তার নাম কেরালা। কিন্তু পশ্চিমবঙ্গের যে অভাবনীয় সাফল্য, এই সাফল্য কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় কেরালাকে পিছনে ঠেলে দিল এই সাফল্য। এটা আমরা বলতেই পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের শিক্ষার হারটা বেড়েছে। দেখো, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষার হার বেড়েছে, এটা ঠিক সেভাবে নয়। কেসটা হয়ে গেছে যে এটা তুমি এই অ্যাঙ্গেলে দেখো, যে আজকে আমরা দেখি যেরকম এই ছেলেগুলোই কিন্তু আগামী দিনে উচ্চ মাধ্যমিকে যাবে, এই ছেলেগুলোই কিন্তু আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে, টিচার তৈরি হবে। কি তৈরি হবে? প্রশ্ন হচ্ছে কি তৈরি হবে? কারণ তারা তো জীবনের প্রথম পরীক্ষা সাবজেক্টই পেল না, সেটা কি তৈরি হবে? কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার বা কি শিক্ষক তৈরি হবে? মানে মাধ্যমিক যে হলে বসে পরীক্ষা দেয়, এটা বুঝতেই পারো না। হলে বসে কেন, হলেই বলো, হলের বাইরেই বলো, পরীক্ষা তো হলোই না। কারণ আমরা প্রত্যেকেই দেখলাম কি, যে আমরা যেটা দেখলাম যে সকলে ভোট উৎসব নিয়ে মেতে উঠল। কারণ আমাদের সকলের কাছে তখন গদিটাই প্রাধান্য বিষয় ছিল। যে লক্ষ্য হচ্ছে একটাই, যে ভোট দরকার, রাজ্যে ক্ষমতায় আসা দরকার। এই নিয়ে সমস্ত রাজনৈতিক দল একেবারে নেমে পড়ল। সেই সময় কিন্তু কারো কোনো মাথা ব্যথা পড়লো না। আমরা যদি একটু কথা ভাবি, যখন ভোট সিচুয়েশন তৈরি হলো, তার আগেই ফেব্রুয়ারিতে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। যদি সেই সময় একটু প্রিপারেশন নেওয়া যেত, তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা নেওয়াই যেত। এটা একদম নিশ্চিত নেওয়াই যেত। শুধু মাধ্যমিক কেন, উচ্চ মাধ্যমিকও নেওয়া যেত। আজকে দাঁড়িয়ে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে, সেটা কিন্তু আগামী দিন বহু প্রশ্ন চিহ্নের মুখে ঝুলে গেল। তো কারণ আজকে তুমি লক্ষ্য করো যে পাশের 100%, এটা অ্যাবসার্ড ব্যাপার। কারণটা কি? মানে পশ্চিমবঙ্গ তো বাদ দিলাম, বিশ্বে এই ঘটনা প্রথম করছে বয়স দিয়ে। হ্যাঁ, 100%। তোমার এই প্রসঙ্গের কথা মনে হয়, প্রয়োজন মনে হয় যে আমরা জানতাম মেগাস্থেনিস, সেলুকাস, এই কথা শুনেছি। অবশ্যই সেখানে কোনো একটা সময় মেগাস্থেনিসও ভারতবর্ষের সমস্ত কিছু দেখে বলে উঠে বলেছিলেন, সত্যই সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই মাধ্যমিকের রেজাল্টের প্রেক্ষাপটে এই কথাটা কিন্তু এই মুহূর্তে 100% শিরোধার্য বা 100% খাঁটি রূপ বলা যেতেই পারে। একদম 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 এই মুহূর্তে তাই, এই মুহূর্তে তাই 100% মাধ্যমিকে সফল। এখানে দাঁড়িয়ে তোমাকে একটু স্ট্যাটিস্টিক দেওয়ার চেষ্টা করি।
গত বছর মাধ্যমিকে পাসের হার ছিল 86.34%। একদম একদম। গত বছর পাসের হার ছিল 86.34%। যদি আমরা 90 পর্যন্ত যাই, সেটা তো 90 পর্যন্ত যাওয়া তো সেখানে গেস দেওয়ার ব্যাপার হয়ে গেল, যে কোটা ভিত্তিক গেস, এসসি এসটি ওবিসি গেস হয়ে গেল। কিন্তু কেসটা হচ্ছে 86.34% টোটাল মাধ্যমিকে পাস। এবছরের স্ট্যাটিস্টিক দেখো 90% প্রথম বিভাগে কৃতকার্য, একদম ফার্স্ট ডিভিশন পেয়েছে 90%। চিন্তা করো, যেটা টোটাল ছিল 86.34, সেখান থেকে দাঁড়িয়ে এই রেজাল্ট। অর্থাৎ আগামী দিন এই বলা যেতে পারে 10,79,749 জন ছেলে মেয়ে আরো একটা বেকারত্বে ঝুলে নিয়ে আগেকার দিনের আগের ছেলেমেয়ের ঘাড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিল। অবশ্যই। দিনের পর দিন আমরা জানি মোটামুটি ভাবে আমাদের রাজ্যেও বেকারত্বের সংখ্যা বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। এই এতগুলো ছেলে মেয়ে পরীক্ষায় কৃতকার্য, শুধু তাই নয়, আরো একটু ভালো করে ভাবো, যে রেজাল্ট আমাদের সামনে উঠে এসছে, আমি আন্ডার এস্টিমেট করার কেউ নয়, আমি শিক্ষক নই, অতএব তাদের মূল্যায়ন করার ক্ষমতা আমার হয়তো নেই। কিন্তু আমরা যেটুকু কথাবার্তা বলে দেখেছি বা যেটুকু লক্ষ্য করেছি, যে ছেলে মেয়েগুলো আদৌ হয়তো পরীক্ষায় হয়তো যাও করে টেনে টুনে পাস করতো, তাদের কাছেও নাম্বারটা 500+। তুমি সহজে অনুমান করো না যে 90% ছেলে মেয়ে প্রথম বিভাগে পাস করছে, তাহলে প্রথম বিভাগে 420। একদম। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে এই নাম্বারটা কিন্তু হয়তো দেখা যেত তার টেনে টুনে মাধ্যমিক পাস করতো। তাহলে এই ছেলে মেয়েটাই হয়তো দুদিন পর বলবে আমি সায়েন্স পড়বো, দুদিন পর বলবে আমি জয়েন্ট এন্ট্রান্সে বসবো। তারা এই জয়েন্ট এন্ট্রান্সে বসে হয়তো দেখা গেল এর মধ্যে কোনো না কোনো ছেলে মেয়ে এই ক্যাটাগরির ছেলে মেয়েগুলো মেডিকেলে ইঞ্জিনিয়ারিং এ লাগিয়ে দিল, এরা হবে ডাক্তার, এরা হবে ইঞ্জিনিয়ার। তাহলে আমাদের দেশ বা আমাদের রাজ্য কোন পথে যাবে বুঝতে পারছো? একদম একদম। তাহলে আর ভুয়া ভ্যাকসিনটা নতুন কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এটা তো টোটালি কি বলবো, জাস্ট এটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছু নয়। যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা জানি কোভিড আমাদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু এটাও ঠিক এই যে এই ছাত্রছাত্রী যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের কান্ডারি, যাদের হাতে থাকবে আগামী দিনের আমাদের দেশকে পরিচালনা করার, শাসন করার ক্ষমতা, সেই ছেলে মেয়েগুলোই যদি প্রকৃতভাবে পরীক্ষায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে না পারে, আগামী দিনে কি দেশ চালাবে? প্রশ্নটা এখানে, কি দেশ চালাবে? তো এটাতে কিরকম চাবিকাঠি থাকবে, এই জায়গাটাই এখন প্রশ্ন চিহ্নের মতো আমাদের সামনে ঝুলছে। তাই এই পরীক্ষার ফলাফল থেকে আমরা দেখছি যে একটা শ্রেণী খুব খুশি, অবশ্যই হয়তো তাদের ছেলে মেয়েদের রেজাল্টে এতটা আশা করেনি, তারা খুশি। আবার অপর একটা পক্ষ তাদের ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হয়েছে, তারপর তারা অখুশি। কারণ একটাই, কারণ এই যে রেজাল্ট বেরোলো, এরপর যে ভর্তি, একাদশ শ্রেণীতে যে ভর্তি, এই ভর্তিতে কিন্তু প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। কারণ আমরা জানি মোটামুটি ভাবে প্রতিটা স্কুলে একটা নির্দিষ্ট গণ্ডি আছে, যে এত সায়েন্স স্ট্রিম, এত আর্টস স্ট্রিম, এত কমার্স স্ট্রিম, এত হিউজ অঙ্কের ছেলে মেয়ে, মানে হিউজ কেন 100% ছেলে মেয়ে বেরিয়ে গেছে সবাই সকলেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ছেলে মেয়েগুলো কোথায় ভর্তি হবে, এই কারণ সত্যি আমাদের আছে তো? আমরা জানি না, আমরা জানার কেউ নই, আমরা জানি না যে সত্যি কারণ আছে কিনা। সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ওনারা হয়তো জানতে পারেন, যে ওনারা হয়তো জানেন, হয়তো আছে। তো আজকে যখন মানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন তিনি ঘোষণা করলেন মাধ্যমিকের ফলাফল, সেই মাধ্যমিকের ফলাফলে তুমি জানো না, আমরা তো নিজেরা চোখে পরখ করেছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, একটা শ্রেণী, সকলের নয়, একটা শ্রেণী উৎসাহ উদ্দীপনা দেখলে তোমার মনে হবে যে এটা কি রকম পরীক্ষা হলো না, নাম্বারের ভিত্তিতে উচ্ছ্বাস প্রকাশ করছে। তার মানে সেখান থেকেও কিন্তু একটা, যদি তুমি গোপন তথ্য সংগ্রহ করতে যাও, দেখবে যারা এই সমস্ত কাজটা করছে আলটিমেট কিন্তু তারা পড়াশোনার মধ্যে সেভাবে ছিল না, মানে ট্র্যাকেই ছিল না, পরীক্ষা দিই না দিই মার্কশিটে বড় রেজাল্ট হবে এটা নিয়ে দাঁড়াবে, মানে ট্র্যাকেই ছিল না। তো সেই ট্র্যাকে না থাকার কারণে এই রেজাল্ট,
আনন্দের বাড়ির কাছে একটা আনন্দ উৎসব হবে, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। যে এই যে আজকে ক্যাটাগরি বলা হয়েছিল যে নবম শ্রেণীর পরীক্ষার 50%, মানে বার্ষিক পরীক্ষা। আবার এটুকু ভাবো, আবার এটাকে একটু অন্যদিকে ভাবো, যে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার কথা আমরা বলছি, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়েছিল তো? এটা একটা বড় প্রশ্ন। হয়েছিল, সব জায়গাতে হয়তো নয়, হয়েছিল, যাই হোক হয়েছিল। আমি সেটাও ভেবে নিই যে হয়েছিল। তার 50%, আবার দশম শ্রেণীর পরীক্ষা মানে ইন্টারনাল যে পরীক্ষা তার 50%। তো এটা নিয়ে মাধ্যমিকের ফলাফল একটা কথা খুব বলতে ইচ্ছা করে, 697, 697 আউট অফ 700। এটা কি মিরাকেল নয়? তারপর একজন দুজন নয়, একদম 79 জন। আমরা জানি মেধা তালিকা প্রকাশ হতো 1 থেকে 10, কিন্তু যাই হোক পরীক্ষা হয়নি বলে মেধা তালিকা প্রকাশ হয়নি, কিন্তু সেখানে মেধা তালিকা প্রকাশ হতো প্রয়োজন নেই। মাধ্যমিকে প্রথম হচ্ছে 697 পাচ্ছে 79 জন। এটা তো অকল্পনীয় হিসাব। কিন্তু এখানে শেষ নয়, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিক পরীক্ষা কিভাবে নিয়েছে সেটা সরকারের ব্যাপার, সরকার মূল্যায়ন করেছে, দ্যাটস ওকে। আমি এত মধ্যে যেতেও চাইছি না। আমার প্রশ্নটা এক জায়গাতে, যে এই ছেলেগুলো আগামী দিনে করবেটা কি? এই প্রত্যেকটা ছেলে মেয়ে আগামী দিনে পড়ার সুযোগ পাবে তো? আমি আজকে বেশ কিছু চ্যানেল ফলো করছিলাম, শিক্ষাবিদের সাথেও কথাবার্তা দু একজনের সাথে বলেছি। তো তাদের যে মোটিভ, তারা একটা কথা বলেন, কথাটা আমার ঠিক এইরকমই কথাটা বললেন। বলছে দেখো, বিভিন্ন স্কুলের প্রেক্ষাপটে দেখবে অনলাইনে ক্লাস হয়। হ্যাঁ হয়, সমস্ত স্কুলে না হয়, এখন হয় অনলাইনে। চলছে এখন। এই যে 10,79,749 জন মাধ্যমিক পাস করলো, ভেবে নিলাম 10,79,749 জনই একাদশ শ্রেণীতে ভর্তি হবে। সেখানে কি হবে জানো তো? আমার কথা নয়, শিক্ষাবিদদের কথা। তো সেখানে এরকমই হবে যে দেবে একটা শ্রেণী তারা স্কুলে দিয়ে ক্লাস করবে, আর একটা শ্রেণী তারা অনলাইনে ক্লাস করবে। বুঝে হয়তো এটা হতে পারে, মানে তারাও কিন্তু এই রেজাল্ট বা এইরকম পড়াশোনা নিয়ে আলটিমেট তারা কিন্তু খুশি নয়। কারণ তাদের কাছে ওই একই প্রশ্ন যে এত ছেলে, এদের ভবিষ্যৎ কি হবে? কারণ আমাদেরকে এটা জানতে হবে, আমাদের ভবিষ্যৎ মানে এই সমস্ত জেনারেশন এখনো এরা প্রস্ফুটিত হয়নি, এখনো এটা ফুলের ন্যায় কুড়ি আছে, এদেরকে প্রস্ফুটিত হওয়ার এদের এখনো সময় বাকি আছে। তো এরা যদি এই প্রস্ফুটিত হওয়ার সময়টাই না পায়, তো কুড়ি অবস্থায় ঝরে পড়বে, অর্থাৎ অঙ্কুরোদ্গমে বিনষ্ট হবে। তাই একটা গান আছে, আমরা নতুন যৌবনের দুধ। একদম নতুন যৌবনের দুধ আগিয়ে যা, যেটা পিছিয়ে আসছে বলছো না? দেখো, নতুন যৌবনের দুধ আগিয়ে যা পিছিয়ে যা বলে কেসটা হচ্ছে ছিল কি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মানে এই ছাত্র দলই তো ছিল আগামী দিনে আমাদের চালিকা শক্তি। কিন্তু এই ছাত্র দলের সত্যি কিনা ছাত্র দল আছে? কারণ কেন নেই বলছি, বললাম যে এরা যেভাবে আজকে রেজাল্টে যা উঠে এলো, এখান থেকে দাঁড়িয়ে এরা তো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলো না, তাহলে এরা যেগুলো আগাবে কি করে? সেই যে আমাদের সুকান্ত ভট্টাচার্যের কথা, নজরুলের কথা, যে আগে যাওয়ার কথা, চ্যালেঞ্জ নেওয়ার কথা, এটা তো চ্যালেঞ্জ নিল না। যিনি চ্যালেঞ্জ বলতে কি জিনিস বোঝায়, এদের তো সেটাই এরা অনুধাবন করতে পারলো না। তাহলে কি হবে? দেখবে যে আমাদের বাবা মারা বলতো যে পড়ার সময়, তুই অমুককে দেখ, ওই বাড়ির ছেলেটা ওই মেয়েটা কতক্ষণ পড়তে গেলিস, তুই তো কিছুই পড়িনিস। এই কথা প্রতিদিনই শুনতে হতো। এটা বলে কি হতো, যে তার সাথে আমাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করার চেষ্টা চলতো, প্রতিযোগিতা। হ্যাঁ, তো সেখান থেকে আমরা হয়তো কোনো সময় পেরে উঠতাম, কোনো সময় পেরে উঠতাম না, কিন্তু চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করতাম যে ওকে পার করাতেই হবে। আমার পাশের বাড়ির ছেলে সে ফার্স্ট হয়ে গেলে অমুক বলবে যে আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়েটা ফার্স্ট হয়েছে, সেটা তো হতে পারে না। তবুও আমরা সেই চ্যালেঞ্জ নিতাম, সব চ্যালেঞ্জে জিততাম তা নয়, কিন্তু চ্যালেঞ্জ আমরা জেতার চেষ্টা করতাম। তো এই যে পরীক্ষাটা হলো না, চ্যালেঞ্জ কোথায়? এরা আগামী দিনে কোন জায়গাতে চ্যালেঞ্জ নেবে? এটা সকলকে একটু সদার্থক ভূমিকা নিতে হবে।
আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো পুরোপুরি এই যে রেজাল্ট, এই রেজাল্টের প্রেক্ষাপটে আমরা বলছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য বা তার যে শাসক দল তাদেরকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। এই দোষটা কিন্তু ইন্ডিয়া হবে সকলের মিলে দোষ, সার্বিক। কারণ আমি যদি বলি নির্বাচন কমিশন তারও দোষ, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্র সরকার তারও দোষ, রাজ্য সরকারের দোষ। কেন নয়? কারণ তারা ভোট উৎসবে মেতে উঠলো, এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একবারও ভাবলো না। তো ভোটটা তো আরো যদি 15-20 দিন পিছিয়ে দেওয়া যেত, সম্ভবত 15-20 দিন পিছিয়ে দেওয়া গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু দেওয়া নেওয়া যেত। কেন নেওয়া যেত না? তুমি নিজে থেকে ভাবো, ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে, ভোট শুরু হয়েছে মার্চে। ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস এই সময় কিন্তু কোভিড ছিল ঠিকই, কিন্তু এতটা রমরমা থাকেনি। ভোটের পরই আমরা দেখলাম কোভিডের মারাত্মক আকার ধারণ করতে, একদম মারাত্মক আকার ধারণ করলো। যেখান থেকে আমরা কি হলো, এই আজকে পরীক্ষা বলা হবে যে পরীক্ষা হবে কিনা, কাল পরীক্ষা হবে কিনা বলা হবে, হতে হতে পরীক্ষাটাকেই বাতিল করতে হলো, পরীক্ষাটাকেই বাতিল করতে হলো। তাহলে আমরা যদি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাটা আর মার্চ যদি উচ্চ লেভেলটা নিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু এই ছেলেদেরকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া সম্ভব হতো। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে বা অনেকেই প্রশ্ন ছুটতে পারে যে যদি স্কুল নাই হয় তাহলে পুরো পরীক্ষাটা নেওয়াটা কিন্তু সম্ভব, দরকার ছিল না? সিলেবাসটাকে হাফ করা যেত বা 1/3 করা যেত, তারপরে 90 নম্বরের যে পরীক্ষা মাধ্যমিকের সেটা করাই যেত। আমি ভাবলাম সাপোজ কোন একটা সাবজেক্ট 6টা চ্যাপ্টার আছে, স্কুলে পড়াশোনা হয়নি, কিন্তু স্কুলে কেন হয়নি? কোভিডের কারণে, মেনেই দিলাম। কিন্তু টিউশনিতে কিছু না কিছু পড়াশোনা হয়েছে, সেই 6টাকে আমি অর্ধেক করে 3টে চ্যাপ্টার পরীক্ষা দিতে পারতাম, কিংবা 2টো চ্যাপ্টার পরীক্ষা দিতে পারতাম। ওই চ্যাপ্টার থেকে আমি 90 নম্বর প্রশ্ন করি, কিংবা 90 দরকার ছিল না যদি আমি 50 নম্বর করে পরীক্ষা দিতাম। কারণ দেখো, কেন আমি 50-এর কথা বললাম, আজকে বলালো 50% নাম্বার মাধ্যমিক, 50% উচ্চ মাধ্যমিক। তাহলে সেই 50% নাম্বারটাই কিন্তু করেছি কেমন করে, দেখো যে ধরো 10 নম্বর প্রজেক্ট, তুমি 10-এ 10 পেয়েছো, তাহলে ওইখানে কি করাচ্ছে, তোমার মাধ্যমিকের জন্য বাংলা বলে সাবজেক্ট থেকে 50 নম্বর ধরা হয়েছে, তাহলে তুমি 10-এ 10 পেয়েছো না 50-এ 50 পেয়েছো। মানে এটা আমরা সাধারণভাবে জানি ওই কি নিয়মে হয়, 10-এ 10, 50-এ 50। এটা কিন্তু ওই জাস্ট ওই কি নিয়ম, ম্যাথমেটিক্যাল প্রবলেমই দেখানো যায়, বাস্তবে দেখানো খুব কঠিন। যাই হোক, তবু মেনে নিলাম, তাহলে তুমি সেই মাধ্যমিকে 50 নম্বরই করলে, তো ওখান থেকে টেনে তুমি 50 নম্বর করলে, করে 100 করলে। যদি আমি এখানে 50 নম্বর পরীক্ষা নিয়ে তাকে ডবল করতাম, ধরো তুমি 50-এর মধ্যে তোমার পরীক্ষা নিয়ে হয়েছে, তুমি 50-এর মধ্যে 40 পেয়েছো, এখানে যেমন ওই কি নিয়ম ম্যাথমেটিক্যাল প্রবলেম কাজ করেছে, তাহলে ওখানে যদি আমরা 50 থেকে 100 করে দিতাম, তাহলে 40টা কত 80 হলো। কিন্তু পরীক্ষা তো হতো, চ্যালেঞ্জ তো নিতে শিখতো। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের ছেলেমেয়েরা চ্যালেঞ্জের মুখোমুখি হোক, প্রত্যেকটা ছেলেই ফার্স্ট হবে, প্রত্যেকটা ছেলেই ভালো রেজাল্ট করবে, কথাও লেখা নেই। আমরা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের ছেলেদেরকে ফেলতে চাই, কারণ আমাদের অভিযোজন দরকার। কারণ তুমি যে পরিবেশে থাকবে সে পরিবেশটা যদি মানিয়ে নিতে না পারো, তোমার তো অভিযোজনই হবে না। তাই চ্যালেঞ্জ যদি না নিতে শেখে, এছাড়া আগামী দিনে করবে নাকি? এই এত বড় প্রশ্নচিহ্ন হয়ে চলে গেল মাধ্যমিকের ফলাফল। ওকে, একদমই, মানে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো, এবছর তার একটা অন্য রূপ আমরা দেখতে পেলাম। আমাদেরকে বিশ্লেষণ করে বোঝালেন, তবে শুধুমাত্র এটা ওনার মত বা ওনার বিশ্লেষণ, এক্ষেত্রে অন্য কোনো ভূমিকা বা সেরকম কিছু নেই, উনি শুধুমাত্র ব্যাপারটা বোঝাতে চাইলেন। তো আমাদের